প্রচন্ড খাড়াই সিঁড়ি। আমরা বসছি, দাঁড়াচ্ছি, হাঁটছি, করছি। অর্থাৎ এখানে বসে আমরা একটু লজেন্স ব্রেক নিচ্ছি। এই বৃষ্টি আরম্ভ হয়েছে। Hey, hut, hut. Hello friends, good morning and welcome back to my channel Mistu. শরীরটা একটু খারাপ হয়েছিল, আমরা আগের ব্লগে বলছিলাম। তো সকালে এখন বেরিয়েছিলাম একটু, আমার বাবা আমি একটু চা খেলাম, দেন একটু মুড়ির প্যাকেট নিলাম, একটু মুড়ি খাবো। আর সকালে সবাইকেই বলা হয়েছে, মানে আমরাই সাজেস্ট করেছি ব্রেকফাস্টে আর কি রুটি আলু তরকারি ওরকম টাইপের কিছু একটা করতে। তো আজকে যেমনটা বললাম আগের দিনের ব্লগে আমরা বেরিয়ে যাব, সো সেইভাবে সবগুলো গুছিয়ে গেছে, তারপর রেডি হয়ে বেরোবো। তো চলো দিনটাকে শুরু করা যায়। আমাদের হোটেলের ঠিক সামনেই যেটা বলছিলাম ওই স্যাফরন ভ্যালি হোটেলটা, ওইখান থেকেই আসছিলাম হেঁটে, দেখলাম যে ওখানে এখনও ওই যে শ্যুটিংয়ের যারা করছিল তারা এখানেই স্টে করছে। দেখলাম এই যে ইভেন যে গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটার সামনে লেখা আর্টিস্ট। সো আরও অনেক লোক যাচ্ছিলো আসলে, মানে ডিরেক্টরের আগু পিছুই কেউ একটা হবে। সো ওরাও এখনও আছে, বাট আনফর্চুনেটলি আমরা কাউকে দেখতে পাইনি কি আর্টিস্ট কি ব্যাপার। সো আবার রোদ্দুরটা জাগিয়ে উঠছে, চেষ্টা করবো আজকে রোদ্দুরটা যতটা পারবো অ্যাভয়েড করার, বাট লেটস সি কী হয়। আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে, হোক। বাবাও হয়ে গেছে মোটামুটি রেডি, আমি হব। আমরা এখন আমাদের খাওয়া হয়ে গেছে, জেঠু এখন আমাদেরকে ডাকতে এসছে। আচ্ছা, এখন বিস্কিট কিনবে বা ওইসব হচ্ছে, আর এখানে আমাদের গোছান গাছান কমপ্লিট। এই যে ও এখন কি জানো, ও সানস্ক্রিন মাখছে। আচ্ছা, আর এইটা হচ্ছে আজকে আমার লুক, অসুস্থ লুক, সরি। এই যে মা, এই যে দিদি, এই যে জেঠু এখানে। জেঠু কেমন ঘুরলে আজকে, মানে এই 3 দিনে? এই বিনা, আর নেক্সট ডে কিন্তু এবার প্ল্যান করতে হবে, যেটা আমরা কথা বলছিলাম একদম। চলো গোছাই এবার। চেক আউট পর্ব সেরে যে যার ব্যাগ বটোরা সব গাড়ির ওপরে চাপিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে মেনলি যাব গড় পঞ্চকোট ওই রেঞ্জটায়। সেখানে আমরা আমাদের সাইট সিন সেরে সোজা চলে যাব রেল স্টেশনে, কারণ আজ রাতেই আমাদের বাড়ি ফেরার ট্রেন ধরতে হবে। পুরুলিয়া মানেই যে রোদ আর বৃষ্টির খেলা, সেই খেলা থেকে আমরা এই 3 দিনে একদিনও বিরতি পাইনি, রোজই একই দৃশ্য দেখেছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা চলার পর আমরা অবশেষে অযোধ্যার রেঞ্জ ছাড়িয়ে চলে এসেছি গড় পঞ্চকোটের রেঞ্জে। আর এই যে এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, ওপরে একটি চণ্ডী মাতার মন্দির আছে। সেখানে উঠতে হলে ট্রেক করেই যেতে হয়, কিছু সিঁড়ি উঠে। তো আমরা এখন এখানে চলে এসেছি, আমরাও ট্রেক করব, তোমরা সাথে থাকো। জয়চণ্ডী পাহাড়ে এসে গেছি, অনেকটাই পথ, প্রায় অলমোস্ট 2 ঘন্টা লাগলো। এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের টিমের অনেকটাই খাড়াই, তো উঠতে হবে দেখে, সবাই পারবে না, সেজন্য অনেকে গাড়িতে থাকছে। আর আমাদেরকে এই এরকম সিঁড়িতে উঠতে হবে, ওই উঁচুতে, ওই যে উঁচুতে লোক দাঁড়িয়ে আছে ঠিক ওইখানটায় উঠতে হবে, আর ওপরে চণ্ডী মাতার মন্দির আছে। এই যে তীর্থ জেঠুরা সামনে হাঁটছে, এখানে মা প্রচণ্ড রোদ্দুর, বাবা আসছে পেছনে, আর আমি এখানে দাঁড়িয়ে থেকেই টায়ার্ড, ছাতাও নিয়ে নিয়েছি। রোদ্দুরটা এখনও যখন উঠছে প্রচণ্ড চচ্চর করে উঠছে আর কি। তো এখন 1:45 নাগাদ আমরা আমাদের সিঁড়ি চড়া শুরু করলাম, দেখি কখন গিয়ে পৌঁছাই। এইখানেও একটা পাহাড়, আর ঠিক তার প্যারালালে আর একটা পাহাড়। চলো উঠি।
প্রচণ্ড খাড়াই সিঁড়ি। আমরা বসছি, দাঁড়াচ্ছি, হাঁটছি, এই করছি। আপাতত এখানে বসে আমরা একটু লজেন্স ব্রেক নিচ্ছি। এই বৃষ্টি আরম্ভ হয়েছে। এখনো কারা নামছিল, তারা বললো 150 সিঁড়ি বাকি এখনো। যেটু ছাতা খুলছে, ছাতা নিয়ে যাই আবার হাঁটা লাগাই। হ্যাঁ, ফাইনালি আমরা 503টা সিঁড়ি ক্রস করে যেটু এখনো উঠছে, উঠে এই যে মন্দিরের উপরে উঠেছি। কিন্তু মন্দির মানে গেটটা খুলে 5টার সময়, তার আগে আমরা এখন এই ফাঁক থেকে একটা বন্ধ হয়ে যায়। আমরা 1:15-তে উঠলাম। সে ফাঁক থেকেই আমাদের ঠাকুরকে দেখতে হবে, দর্শন করতে হবে। দেখি এই যে ঠাকুর। এত গরম হয়ে আছে পাথরগুলো, তারপর বৃষ্টির জল পরে আরও গরম ছাড়ছে, আরও গরম। কিন্তু মানে ভিউটা অসাধারণ, মানে গোটা পুরুলিয়াটাই এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা তো অযোধ্যা রেঞ্জটা ছেড়ে এসছি, এখন আমরা এই জয়চণ্ডী পাহাড়ের এই রেঞ্জটায় আছি। সো ছোট ছোট বাট বড় অনেক অনেক পাহাড় আছে। এই যে জয়চণ্ডী মাতার মন্দির, আর পুরো ভিউটা হচ্ছে ওখানে। ওই যে দূরে বাবা দিদির ছবি তুলে দিচ্ছে। এই হচ্ছে গোটা ভিউ। ওই দূরে ট্রেন যাওয়ার দৃশ্যটা ওপর থেকে কি ভালোই না লাগছে। আর খুব ভালো করে দেখলে দেখতে পাবে চারদিকে কিন্তু অসংখ্য কাশফুলে ভরে রয়েছে। চারদিক পুরো সবুজের উপর সাদা ডিজাইন করা। চণ্ডী মায়ের মন্দির দেখার পর আমরা সোজা চলে আসি গড়পঞ্চকোটের কৃষ্ণ মন্দিরে। এখানে নাকি অনেক শুটিংও হয়েছে, কিন্তু সূর্যি বাবা তার তেজ এমন বাড়াচ্ছে যে আমাদের চোখ মুখ শরীর সবারই খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমিও তাই অনেকক্ষণই ব্লগ করিনি, তারপর আবার এখানে এসে আবার ব্লগটা স্টার্ট করলাম। মন্দির দেখার পর আমরা এখানেই লাঞ্চ সারবো, আর লাঞ্চ সেরে তারপর সোজা যাব রেল স্টেশনের পথে। তো পুরুলিয়া ট্রিপের এটাই আমাদের বলতে পারো শেষ দর্শনীয় স্থান। মন্দিরটি একমাত্র এখানে এখন দর্শনীয় স্থান হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এর আশেপাশে রাজবাড়ির অনেক ধ্বংসাবশেষ হিসেবেই কিছু স্তূপ দেখা যাচ্ছে, যা আদতে আর পূর্ণ অবস্থায় নেই।
ওই যে দূরে রাজবাড়ির বিভিন্ন ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, যার আদতে আর কোনো অস্তিত্বই নেই বলা চলে। আর এদিকে 41 ডিগ্রির গরমে আমাদের সবার হালাত একদম টাইট। সামনে একটা দোকান মতো ছিল, সেখানেই আমরা নিরুপায় হয়ে বসে পড়েছি। এত অসহ্য গরমে সত্যি আর পারা যাচ্ছিল না। যাই হোক, তারপর ওই প্রকৃতির মাঝেই একটা জায়গায় আমরা আমাদের লাঞ্চ সারলাম। যদি গরমটা একটু কম থাকতো হয়তো আরও বেশি ভালো লাগতো। এত গরমে সত্যি বলতে খিদে পেলেও খেতে ইচ্ছা করছিল না, তাই কোনো রকমে সবাই খেয়ে গাড়িতে উঠে পড়লাম, কারণ এখান থেকে আমরা স্ট্রেট যাব আমাদের পুরুলিয়া স্টেশনে। যখন ঘড়িতে বাজে 5:45, তখন আমরা এসে পড়ি পুরুলিয়া স্টেশনে। এখন গাড়ি থেকে সব মালপত্র ব্যাগ নামানো হচ্ছে। সময়ের অনেক আগেই চলে এসেছি আমরা, তো এখন আমরা এই বাড়তি টাইমটা ওয়েট করব ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা, হাতে তখনও মিনিমাম 2 ঘন্টা মতো আছে। তাই সবাই যে যার মতো জায়গায় বসে পড়েছি, ঠান্ডা এসির হাওয়াও খাচ্ছি, কারণ আলটিমেটলি সময়টা তো কাটাতেই হবে। একটু ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে। চা খেলাম, বিস্কিট খেলাম, তারপর জেঠুরা কাকিরা আমার মা বাবা দিদি ওরা একটু বেরোলো, একটু মিষ্টি খেলো। আমি আর যাইনি, আমি আর জেঠি এখানেই রেস্ট নিচ্ছিলাম। এসির মধ্যে ভালোই লাগছে, বাট এখানে এই যে স্পিকারে মানে ওদের অ্যানাউন্সমেন্টটা শোনা যাচ্ছে, সেটা এত জোরে। যাই হোক, ট্রেন এখন ওই 9:05 মতোতে আছে, আমরা একটু আগেই চলে এসেছি, সেটাই প্রেফার করি। ডিনারের মোটামুটি ঠিক হচ্ছে, কি রুটিই খাবো, তরকারি মিষ্টি খেয়ে তারপরে গাড়িতে উঠবো আর কি। আবার কোনো একটা গাড়ির অ্যানাউন্সমেন্ট হচ্ছে। 9টা যেন কিছুতেই আর বাজছে না, তাই আমি আবার জেঠু আর জেঠির সাথে একটু স্টেশনের বাইরে হাঁটতে বেরোলাম। তারপর আবার একটু ভুজিয়াও খেলাম। আলটিমেটলি টাইমটা তো কাটাতে হবে। স্টেশনের ভেতরেরও একটা মুখোশের দোকান ছিল। জেঠু জেঠিরাও সেই মুখোশ দেখছিল, প্রিয়জনদের গিফট করবে বলে ওখান থেকে মুখোশও কিনেছিল। আমরা আবার পুনরায় স্টেশনের ভেতর চলেও এসেছিলাম। ওই যে বললাম, সময় কিছুতেই আর কাটছে না। আর বেশি লেট করা ঠিক না, এই ভেবে আমরা আমাদের ডিনার শুরু করলাম। মিক্সড ভেজ, পনিরের একটা আইটেম আর রুটি, সাথে তো মিষ্টি ছিলই। সব মিলেই আমরা হাতে হাতে করে ডিনার সেরে ফেললাম। অনেক কষ্টে 9টা অবধি ওয়েট করলাম, কিন্তু এখন দেখছি ট্রেন 1 ঘন্টা 14 মিনিট লেট। জেঠু দেখাচ্ছে মানে 10:15 আগে কোনো চান্সই নেই। কি জ্বালাতন রে বাবা, সবাই এখানে বোর হচ্ছে, অনেকেই বসে আছে। বাবা তো ওখানে মাথা ধরে বসে পড়েছে। সবাই টায়ার্ড আলটিমেটলি। আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছি, তো মাথা প্রচণ্ড ব্যথা। 1 ঘন্টা 15 মিনিট কী করে কাটাবো তাই ভাবছি, দেখা যাক কতদূর টানতে পারি। সময় কাটাতে বাবার সাথে আবার গেলাম স্টেশনের বাইরে পায়চারি করতে। একটু পায়চারি করতেই দেখলাম পাশে কি সুন্দর একটা মন্দির আছে। বোধহয় মন্দিরও বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে, তাও শেষ পর্বে একটু প্রণাম সেরেই নিলাম। প্রথমে 6টা থেকে 9টা কাটতেই চাইছিল না, তারপর যাও বা কাটলো, তারপর আরও এক্সট্রা 1.5 ঘন্টা মতো। সব মিলিয়ে যেন ঘড়ির কাঁটা থেমে গেছিলো মনে হচ্ছিল, কিন্তু অবশেষে মনে হলো সেটা শেষ হলো। ওই যে বলতে বলতে ফাইনালি আমাদের গাড়ি চলেই এলো।
অবশেষে ট্রেনে উঠে আবার একটু এসির হাওয়া খেয়ে সত্যিই শান্তি লাগছে। যাই হোক, রাত অনেক হয়েছে, গল্প করার মতো আর এনার্জিও কারণ নেই। যে যার মতো বিছানা করে এবার শুয়ে পড়ার পালা। আবার সোজা দেখা হবে সবার সাথে হাওড়া স্টেশনে নেমে। চলো তাহলে শুয়ে পড়ি সবাই মিলে। সারা রাত ট্রেনের চাকা চলার পর অবশেষে আমাদের শেষ ডেস্টিনেশনে এসে ট্রেন থামলো, অর্থাৎ হাওড়া স্টেশন। এখানেই নেমে আমরা যে যার বাড়ির পথে রওনা দেব। সবাই সবার লাগেজ চেক করে অবশেষে আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়লাম। কর্মব্যস্ত জীবন থেকে দুদিন ছুটি নিয়ে এই ভ্রমণের পর আবার সেই চেনা ছন্দেই ফিরতে হবে, সেই উদ্দেশ্যেই সকলে এগিয়ে চলেছি। চলুন তাহলে এবার বাড়ি ফিরি, আর তার সাথে সাথে এখানেই শেষ করি আমাদের পুরুলিয়া ভ্রমণের পর্ব। তো ব্লগটাকেও এন্ড করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। কমেন্ট করে জানাবেন তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। বাই।